তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির আমও খুব ভালো আছি। উল্টো রথযাত্রা, তো সেখানেই যাব এবং তোমাদেরকে দেখাবো বীরনগরের সবথেকে ঐতিহাসিক বড় রথ এবং সেই উল্টো রথযাত্রা, সেই মেলা। তো সেটাই দেখাবো। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ওখানে প্রচণ্ড পরিমাণে মাইক চলে, তো জানোই, তো ওখানে কোনো ভয়েস দিতে পারবো না। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বীরনগর রেল বাজার সেই রথযাত্রা দেখতে। এসেই আমার বন্ধু অমিতের সাথে দেখা হয়ে গেল। তো ওকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে ওরা সবাই হাসাহাসি করছিল আমাকে দেখে, জানি না কেন। তো অনেক কথাবার্তা বলে আর বললাম যে এত রাত্রে রথের মেলায় এসছো, সেই কথাই নিয়ে আলোচনা হচ্ছে যে রথ শেষ হয়ে গেছে। তো এত রাত্রে প্রায় 11টা বাজে, তখন আমি গেছি, গিয়ে দেখছি পুরো ফাঁকা রথের মেলা। তো যদিও বা ফাঁকা রথের মেলা, তো তবুও তোমাদেরকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে এগোলাম রথের দিকে, মানে বুঝতে পারছো গাইস, এটা উল্টো রথযাত্রা। তো এখানে প্রচুর পরিমাণে মাইকের সাউন্ডের আওয়াজ হচ্ছে, তো তার জন্য আমি ভয় দিচ্ছি। আর ঠাকুরটা দেখো, খুবই সুন্দর লাগছে। এই জগন্নাথ দেবের সেই রথ যাত্রার যে উল্টো রথ, সত্যি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে রথটা তৈরি হয়েছে, ভাবার বাইরে। এত সুন্দরভাবে রথটা তৈরি হয়েছে, মানে না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এরা তো আমাকে নিয়ে হাসাহাসি করছে যে রাত্রির 11টার সময় কেন এসছো রথের মেলায়, লোকজন সব চলে গেছে। তো অবশেষে অমিত আমাকে একটা আইসক্রিম দিল, সেই গলা ভাঙার মধ্যে দিয়েও সেই আইসক্রিমটা খেয়ে ফেললাম। তারপরে দেখো মেলার লোকজন প্রায় চলে গেছে, আর ফাঁকা মেলা। তার মধ্যে অমিতের মেয়ে আবার বায়না করেছে যে খেলনা কিনবে। যতবারই রথ দেখতে আসুক না কেন, অমিতের মেয়ে শুধু খেলনার জন্য বায়নায় করে যায়। দেখতেই পারছো, এটাই সেই অমিত অমৃতা ব্লগ, তার ছোট মেয়ে, মানে একদম পুচকু মেয়ে। তো বুঝতেই পারছো, তো একে তো দেখে সবাই চিনতেই পারছে না, অনুষ্কা। তো অনুষ্কা সে বায়না করছে যে খেলনা নেবে। তো অবশেষে আমি রথটাকে দেখালাম তোমাদের। তো এখন আমি ফাইনালি বাড়ির দিকে রওনা দেব। তো কেমন লাগলো এই সম্পূর্ণ ভিডিওটি প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। তারপরে চলে আসলাম আর একটা রথে। এটা হচ্ছে আমাদের বীরনগর রেল বাজারের একদম স্টেশনের পাশেই, সিনেমা হলের পাশেই এই রথটা, মানে গ্রামীণ ব্যাংকের পাশে। তো এখানের থেকে ঠাকুরের কাছ থেকে প্রসাদ নিয়ে নিলাম, আর জগন্নাথ দেবকে নমস্কার করেই আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক